আসসালামু আলাইকুম, ব্যাকটন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেমনটা আমরা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের ভাইবা রিলেটেড বিভিন্ন পর্বের ভিডিও দেওয়া শুরু করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে থাকছে 2 নম্বর ভাইবা অর্থাৎ দ্বিতীয় পর্বের আজকে 5টি প্রশ্ন এবং এগুলোর উত্তর। আমি এগুলো আপনার একটা রেডিমেড উত্তর রেডি করে দিব এবং প্রশ্ন দিয়ে দিব, এবং আপনারা চাইলে আপনাদের মতো করে প্রশ্নগুলো মডিফাই করতে পারেন অথবা উত্তরগুলো মডিফাই করতে পারেন। এবং এখান থেকে মূলত আপনারা ধারণা পাবেন যে কী ধরনের প্রশ্ন আপনাদেরকে করা হবে, আপনাদের প্রিপারেশনটা কেমন হবে। তো আপনারা যারা এগুলোর ধারাবাহিকভাবে পেতে চান এবং সামনে যাদের ভাইবা আছে তারা অবশ্যই পুরোটা একটু কষ্ট করে হলেও পুরো ভিডিওটা শুনবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এবং এখান থেকে খুব স্পষ্ট ধারণা পাবেন যে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং আপনার উত্তরটা কেমন হতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলো। প্রশ্ন 1, আপনার পড়ালেখা কোথা থেকে? আমি 2008 সালে এসএসসি পরীক্ষা কমপ্লিট করেছি গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, এবং 2010 সালে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে বিএ শাইন কলেজ যশোর থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি। তারপর আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। পরবর্তীতে আমি জবের জন্য সার্চ করতেছি, এখনও আসলে আমার কাঙ্ক্ষিত জবটি পাওয়া হয়ে ওঠেনি এবং ব্যাংক জব আসলে আমার ড্রিম জব। সো আমি অনেক আগের থেকে চাইতাম যে কোনো একটা ব্যাংকের সাথে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির সাথে নিজেকে জড়িত করব, এবং ব্যাংকটা বর্তমানে একটি খুবই ডিমান্ডেবল জব, যার কারণে আমি গ্রামীণ ব্যাংকের মতো এরকম একটা প্রতিষ্ঠানে নিজের ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলাম। ধন্যবাদ। প্রশ্ন 2, এই চাকরির জন্য ইন্টার পাস যোগ্যতা চাওয়া হয়েছে, কিন্তু আপনি তো অনার্স বা মাস্টার্স পাস, তাহলে এখানে কেন আবেদন করলেন? কেন্দ্র ব্যবস্থাপক পদটি 15 গ্রেডের হলেও এবং ইন্টারমিডিয়েট পাস হলেও এখানে যথেষ্ট পটেনশিয়ালিটি আছে নিজেকে মেলে ধরার। আর আমি মনে করি আমার অনার্স বা মাস্টার্স যেহেতু করা আছে, সেহেতু আমার পড়াশোনা নিয়ে আলাদা করে টাইম দেওয়া লাগবে না। আমার যে পুরো কনসেন্ট্রেশনটা এবং এনার্জিটা, এটা আমি পুরোটাই ব্যাংকের জন্য নিবেদিত করতে পারবো। এতে করে আমার কাজের ক্ষেত্রে আমার আরও সহায়ক ভূমিকা পালন করবে আমার অনার্স অথবা মাস্টার্সটা। এবং যেহেতু আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি বিজনেস ব্যাকগ্রাউন্ডে, সো আমি মনে করি যে আমার এই যে জ্ঞানটা, নলেজটা, এই থিওরিক্যাল নলেজটা আমি ব্যাংকে কাজে লাগিয়ে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবো নিজের ক্যারিয়ার ডেভেলপের জন্য, এবং ব্যাংকেও এতে থেকে উপকৃত হবে, একজন কোয়ালিফাইড পারসন পাবে, যাতে করে অন্য কোনো দিকে আমার কনসেন্ট্রেশন না দেওয়া লাগে। সো আমি মনে করি যদি আমার ব্যাংক কর্তৃপক্ষ আমাকে মনে করে, গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ, তাহলে আমি সামনের দিকে নিজেকে আরও বেশি নিবেদিত করতে পারবো এবং আমার পড়াশোনার অন্য কোনো চাপ থাকবে না বা আদার্স অন্য কোনো টেনশন থাকবে না। সো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা আমার জন্য অনেক বেটার অপরচুনিটি হবে, পাশাপাশি ব্যাংকের জন্যও লাভজনক হবে। ধন্যবাদ। প্রশ্ন 3, আপনি তো অনার্স বা মাস্টার্স পাস, কয়দিন পর তো অন্য কোথাও চলে যাবেন, তাই না? যেমনটি আমি প্রথমেই বলেছিলাম, আমি আসলে ব্যাংক জব করার জন্য খুবই আগ্রহী এবং আমি অন্য কোনো সেক্টরে আসলে সেভাবে ট্রাই করিনি। শুরু থেকে আমার ব্যাংক জবের প্রতি অন্যরকম একটা স্পৃহা ছিল, একটা ড্রিম ছিল। তো সেই ক্ষেত্রে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, বাট আমি মনে করি যে এটা 15 গ্রেডের একটি জব। বর্তমান চাকরি বাজারে 15 গ্রেডের জব একটি খুবই সোনার হরিণের মতো, আর সেটা যদি হয় গ্রামীণ ব্যাংকের মতো একটি সুনামধন্য প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আমি মনে করি যে আমার এখানে খুব ভালো কাজের সুযোগ থাকবে। এবং আমি জানি যে যতদূর খবর নিয়ে জেনেছি যে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ যারা খুবই দক্ষ এবং এফিসিয়েন্ট পারসন, তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং খুবই হেল্পফুল হিসাবে সহায়ক ভূমিকা পালন করে। সো আমি মনে করি যে আমার সামনের দিকে আরও ভালো সুযোগ আসবে, প্রমোশনের সুযোগ আসবে, এবং যদি ইন্টারনাল কোনো নিয়োগ থাকে সেই ক্ষেত্রে আমি পরীক্ষা দিয়ে সামনে আরও অনেক দূর অগ্রসর হতে পারবো। তাছাড়াও এই যে জবটি যেহেতু 15 গ্রেড যে জব, এখানে একটা ভালো স্যালারি এবং আমার আদার ফাইন্যান্সিয়াল বেনিফিটও আসবে। দিন শেষে আমি আসলে যেহেতু আমার শ্রমটা বিক্রি করব, সেহেতু আমি আসলে এমন একটা সিকিউর লাইফ চাই যেখানে গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে চাকরি করাটা আসলে অনেক সম্মানের এবং আমার ফাইন্যান্সিয়াল দিকটাও অনেক ভালো হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাকে যদি প্রপার ইউটিলাইজ সুযোগ দেওয়া হয়, তাহলে আমি গ্রামীণ ব্যাংকে অনেক ভালো করব এবং এখান থেকে আমি প্রমোশন পেয়ে এবং আদার্স বিভিন্ন ক্যাপাবিলিটি কাজে লাগিয়ে আর অনেক দিন সামনে যেতে পারবো। সেক্ষেত্রে আমি মনে করি না যে গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে আমি আসলে কোথাও যাব। সো আপনারা আমাকে সুযোগ দিলে আমি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে এই শুরুর থেকে আমি আমার ক্যারিয়ারটাকে নিব এবং এখান থেকে আমি আমার ক্যারিয়ার শেষ করতে পারবো। ধন্যবাদ। প্রশ্ন 4, আপনার বাসা তো মেহেরপুর, বলুন তো মেহেরপুর জেলা কিসের জন্য বিখ্যাত?
ভৌগোলিকভাবে এবং ঐতিহাসিকভাবে মেহেরপুর জেলা খুবই বিখ্যাত একটি জেলা। এটাই বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। এখানে আছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, যেখানে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্মৃতি সহ যে আম্রকানন বৈদ্যনাথ তলার, যেখানে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, প্রথম সরকার গঠন করা হয়েছিল এবং শপথ গ্রহণ করা হয়েছিল, সেই বিখ্যাত জায়গাটি এখানে অবস্থিত। এছাড়াও মেহেরপুরের ব্ল্যাক বেঙ্গল মাংসের জন্য খুবই বিখ্যাত, যেটা সারা ওয়ার্ল্ডে কুষ্টিয়া গ্রেট নামে পরিচিত, যেটা মেহেরপুরে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। সো বিভিন্নভাবে মেহেরপুর আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং ঐতিহাসিকভাবে তো অবশ্যই মেহেরপুর অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু প্রথম অস্থায়ী রাজধানী। ধন্যবাদ। প্রশ্ন 5, গ্রামীণ ব্যাংকে তো অফিসে যাওয়া আসার কোনো টাইম টেবিল নাই, সকাল 7টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত বাজতে পারে, আপনি কি এত কষ্ট করতে পারবেন? আপনারা যদি আমাকে প্রাইমারিলি নির্বাচিত করেন, আমি মনে করি আমার সমস্ত ফোকাসটা থাকবে এই জবটার প্রতি, এবং আমি আমার যতটা টাইম টেবিল যেটাই আছে এবং আমার যতটা এফিসিয়েন্সি আছে সব কিছুর কাজে লাগিয়ে আমি আমার সেরাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর টাইম টেবিলটা আসলে কোনো ব্যাপার না, আমি যেহেতু সিঙ্গেল, আমার উপরে এখনও কোনো দায়বদ্ধতা নাই। আমি টোটালটা আমি ক্যারিয়ারের উপরে আসলে দিতে চাই এবং আমার ক্যারিয়ারটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সো টাইমটা আমার জন্য তেমন কোনো বিষয় না। এবং এছাড়াও আমি বর্তমানে যেহেতু আমি খুবই লোয়ার লেভেল, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ডিজার্ভ করি, সেক্ষেত্রে আমি যে কোনো কষ্টদায়ক কাজ আসলে করতে অভ্যস্ত এবং আমি এরকম কাজ করে আসছি। সো সেক্ষেত্রে এখানে যেহেতু আরও ভালো কর্ম পরিবেশ আছে, সো আমার কাছে মনে হয় যে টাইমটা যতই লাগুক, সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা বা রাত হয়ে গেলেও আমার জন্য খুব বেশি প্রবলেম হবে না। আর আমি যেহেতু এখনও অবিবাহিত, আমার আসলে পিছুটান নাই যে আমাকে 5টার মধ্যে বা 6টার মধ্যে বাসায় যেতে হবে। যে আপনারা আমাকে সুযোগ দিলে আমি আমার প্রপার ইউটিলাইজ করে ব্যাংকটা, আমি নিজেকে এবং আপনার অর্গানাইজেশনকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যে আমি শুধু চাই যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, আমি আমার সুযোগটা, আপনার সুযোগ দিলে আমি নিজেকে প্রমাণ করতে পারবো বলে আমার বিশ্বাস। সো আমি চাই যে আপনারা আমাকে একটা সুযোগ দেন এবং আমি ইনশাল্লাহ এটা প্রপার ইউটিলাইজ করব। টাইম টেবিলটা আমার জন্য আসলে কোনো ম্যাটার করে না। আসসালামু আলাইকুম।